সিএডিসির উদ্যোগে মাশরুম চাষ নিয়ে কর্মশালা। বুধবার তমলুকে সিএডিসির উদ্যোগে মাশরুম চাষের সঙ্গে যুক্ত ১০০ জন মহিলা ও পুরুষদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। তমলুক মহকুমার বিভিন্ন ব্লক থেকে প্রায় ১০০ জন এই কর্মশালায় অংশ নেন। মাশরুম চাষ ও তার বিপণন নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। মাশরুম সংরক্ষণ করে কিভাবে পাউডার, আচার সহ নানানভাবে বিপণনের সুযোগ রয়েছে সেই বিষয়ে একটি বিশেষ আলোচনা করা হয়। মাশরুমের চাষের বীজে চাষ হয়, মাশরুম চাষ হয়, চাষের জন্য উপকার। মাশরুম চাষটা করলে খুব ভালো, আর ওটা হচ্ছে যা মেয়েদের হাতেও দুটো পয়সা থাকে, বিক্রি করে আমরা চাষ করে ওইটা না থাকলে আমরা আসছিল বলে মাশরুম চাষটা শিখতে পেরে গেছি। চাষটা এখন কি সমস্যা হচ্ছে মার্কেটে? হ্যাঁ 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 হ্যাঁ, বিক্রি হতে সমস্যা। আজকে কিসের ট্রেনিং? আমরা মাশরুমের চাষ হচ্ছে, ট্রেনিং হচ্ছে মাশরুম চাষ। মাশরুম একটি পুষ্টিকর খাদ্য ও ভেষজ গুণ সম্পন্ন। মাশরুমের তরকারি ও পকোড়ার ব্যাপক চাহিদা রয়েছে। ঘরে বসে বীজের সাহায্যে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ায় একটি সুন্দর সুযোগ রয়েছে। আজকে আমাদের এই সিএডিসি অফিসে আজকে মাশরুম চাষের ট্রেনিং হচ্ছে, কিন্তু মাশরুম আমরা চাষ করতেছি। মাশরুম চাষ করলে কি হবে, আমরা এই যে মাশরুমটা উৎপাদন করতেছি, এবার সেটা বিক্রি করবো কোথায়? এখানে আজকে ট্রেনিংয়ের মাধ্যমে আমি জানতে পারছি যে হচ্ছে প্রসেসিং আছে, যে কিছু কিছু মানুষের সঙ্গে যদি আমি যোগাযোগ করি তাহলে তার মাশরুম আমি নিতে পারবো, আমার মাশরুম সে নিতে পারবে। এছাড়াও কিছু কিছু মার্কেটও আমরা জানতে পেলাম যে এখানে দিলে তাহলে কি হবে, মাশরুমটা আমরা সাপ্লাই দিতে পারবো। আর মাশরুম আমরা বেশি করে চাষ করলেও আমাদের আর কোনো অসুবিধা হবে না। এই ট্রেনিংটা দিয়ে আমাদের কিন্তু অনেক কিছু উপকৃত করে দিয়েছে। এবার এছাড়া আরও ভালো লাগলো যে আমরা শুধু মাশরুমটা শীতে করতাম, এখানে এসে দেখলাম যে গ্রীষ্মের মাশরুম চাষ হয়, হ্যাঁ, আর বর্ষারও মাশরুম চাষ হয়। এই যে পদ্ধতিগুলো, এটাও আমরা জেনে গেলাম, আর পদ্ধতি জেনে যাওয়ার জন্য আমাদের চাষ করতেও খুব সুবিধা হচ্ছে। সারা বছর আমাদের ইনকাম হচ্ছে। ইনকামের সাথে সাথে আমাদের আরও হচ্ছে এই যে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারলাম যে এই মাশরুমটাকে শুকনো করা যায়, শুকনো করে আবার শীতের আবার হচ্ছে বড়িও তৈরি উৎপাদন হয়, এটা আমাদের জানা ছিল না, কিন্তু আজকের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেটা জানলাম। এর আগে এখান থেকে প্রায় 10,000 জন প্রশিক্ষণ নিয়েছেন। আগামী দিনে যাতে এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে মহিলারা স্বনির্ভর হয়ে ওঠেন, সেই কারণেই এই কর্মশালার আয়োজন, এমনটাই জানাচ্ছেন সিএডিসির জেলা অফিসার উত্তম লাহা। এটা হচ্ছে একদিনের কর্মশালা, কারণ আমরা হচ্ছে সিএডিসি এই দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ দিচ্ছি স্বনির্ভর দলকে। প্রায় 10,000 স্বনির্ভর দলকে আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়েছি। এখন অনেকেই মাশরুম চাষ করছে, অনেকে লার্জ স্কেলেও করছে, কিন্তু তাদের একটা মূল সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং। আজকের কর্মশালার উদ্দেশ্য হচ্ছে মার্কেটিংটা যাতে আমরা সুষ্ঠুভাবে কীভাবে করতে পারি তার একটা রাস্তা ওদিকে দেখানো। তা সেই জন্য এসছে আমাদের খড়গপুর আইআইটি থেকে একজন ভদ্রলোককে ডেকেছি, যারা মাশরুমের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করেন, ওনারা কিছু বলবেন। এবং যাতে যখন চাষ করার সময় কোনো সময় দেখা যায় এক দিনে একজন চাষির 20 কেজি 30 কেজি প্রোডাকশন হয়ে যাচ্ছে, তারা 10 কেজি বিক্রি করতে পারছে আর 20 কেজি বিক্রি করতে পারছে না। যে পোর্শনটা বিক্রি করতে পারছে না, সেইটা তারা যে ড্রাই করে বা প্রসেসিং করে যদি প্রিজার্ভ করতে পারে, তাহলে কি হবে যে তাদের মার্কেটিংটা অনেকটা সহজ হয়ে যাবে। সেই সম্বন্ধে একটা কর্মশালা, সেই সম্বন্ধে একটা বিশেষ আলোচনা। 100 জন মহিলাকে ডাকা হয়েছে, মহিলা এবং আপনার ছেলেও আছে, এর মধ্যে পুরুষও আছে, কিছু পুরুষও আছে। কোন ব্লক এটা? যে মূলত তমলুক ব্লক, শহীদ মাতঙ্গিন ব্লক, কোলাঘাট ব্লক, আর আমাদের নন্দকুয়ার ব্লক। এদিনের কর্মশালায় উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা সিএডিসি প্রজেক্টের চেয়ারম্যান অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ কুমার পণ্ডা, সিএডিসির জেলা অফিসার উত্তম লাহা সহ অন্যান্যরা। আমরা নিশ্চিত এটা ফলপ্রসূ হবে, শুধু তাই নয়, এটা অতি প্রয়োজনীয়। এই কারণে আমরা এগ্রিকালচার সাইডে যদি লক্ষ্য করে দেখি, মাশরুমের যেমন ফুড ভ্যালু সংক্রান্ত বিষয়ে অনেক বেশি গুণ আছে, তার পাশাপাশি মার্কেট ভ্যালু মাশরুমে অনেক বেশি। একজন মহিলাকে নিজেকে স্বনির্ভর হতে গেলে অন্যান্য চাষের তুলনায় অত্যন্ত কম সময়ে এই মাশরুম চাষটা করা যায়, যার বাজার মূল্য কখনো 250 থেকে 400 টাকা, যে কোনো সবজির মূল্যের থেকে অনেক বেশি। একজন মহিলা যদি
মাশরুমের চাষ করে থাকে তাহলে সে মাসে বহু টাকা সে রোজগার করতে পারে। এই মাশরুম চাষ শুধু নয়, সিএডিসির সমস্ত প্রকল্পটা নির্ভর করছিল মুখ্যত MGNRGS-এর টাকার উপরে নির্ভরশীল ছিল। MGNRGS-এর টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণেই আমরা 2 বছর ধরে নিজেরা নিজেদের প্রচেষ্টায় রাজ্য সরকারের সহযোগিতাতে আজও পর্যন্ত এই প্রজেক্টটাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি। আরও যেটা আনন্দের, পূর্ব মেদিনীপুর জেলা এই মুহূর্তে রাজ্যের মধ্যে আমরা প্রথম জায়গাতে পৌঁছতে পেরেছি। আমাদের সমস্ত এগ্রিকালচার চাষের পাশাপাশি আমাদের মৎস্য চাষ আছে, এখানে মাছের চারা উৎপাদন করা হয়। আমাদের ভেড়া থেকে, ছাগল থেকে, হাঁস থেকে, মুরগি থেকে সব রকমের আমাদের ব্যবস্থা আছে। পাশাপাশি আমরা একটা কটেজও তৈরি করেছি, সেটা ইডিঞ্চিতে আমরা সেটা করতে সম্পূর্ণ হয়েছে, যেখানে বহু মানুষ এসে সময় কাটান, তারা বিভিন্ন রকম কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।